হরি নামের এক কৃষক ছিল। ওর দুই পুত্র ছিল, রমেশ আর বিজয়। বিজয় বাবার সঙ্গে চাষির কাজ করত। রমেশ খুব অলস স্বভাবের ছিল আর বিজয় খুব পরিশ্রমী ছিল। ওদের কাছে একটাই জমির টুকরো ছিল। অসুস্থতার জন্যে হরিয়ার মৃত্যু হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর দুই ভাইয়ের ভাগে ওই একটা জমি আসলো। রমেশের স্ত্রী রেখা বিজয়কে একদম পছন্দ করতো না আর বলতো, আপনি বিজয়কে জমিতে আধা ভাগ কেন দিয়েছেন? এই জমিতে শুধু আমাদের অধিকার। শেষের সময় আমি বাবার কত সেবা করেছিলাম, এটা আমার নির্ণয় নয়। এই ভাগাভাগি বাবা করে গেছেন। উনি আমাদের দুজনকে এই জমির আধা আধা ভাগ নিতে বলেছিল। দুই ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগি হয়ে গেল। রমেশ নিজের স্ত্রীর সঙ্গে শহরে থাকতে চলে গেল। ও সেখানে ভালো জীবন কাটাচ্ছিল। অন্যদিকে বিজয় খুব দরিদ্রতায় নিজের দিন কাটাচ্ছিল। একদিন গ্রামের প্রধান ওর ঘরের বাইরে আসলো আর বলল, আরে ও বিজয়, বাইরে আসো। আওয়াজ শুনতে পেয়ে বিজয় বাইরে আসলো আর হাত জোর করে বলল, কি হয়েছে মালিক? আপনি আর এখানে কেমন করে? তোমার ভাই তোমার বাবার চিকিৎসার জন্যে আমার থেকে পয়সা ধার নিয়েছিল। ও আমাকে পয়সা ঘুরেও দেয়নি আর এখান থেকে চলে গেল। আর আমি আজকেই জানতে পেরেছি ও ওর ভাগের জমিও বিক্রি করে দিয়েছে। তাই তুমি ওর ধার মেটাও, আর না হলে তোমার এই জমিটা আমাকে দিয়ে দাও। গ্রাম প্রধানের কথা শুনে বিজয় বিশ্বাস করতে পারল না কি ওর বড় ভাই ওর সাথে এমনটা করেছে। কিন্তু ওর কাছে শুধু ওই একটা জমির টুকরা ছিল, আর তাই ও গ্রাম প্রধানকে বলল, বাবু, আমার কাছে এই একটাই জমির টুকরো আছে, এটা আমার কাছ থেকে নেবেন না। আমি চাষবাস করে আপনার সমস্ত ঋণ শোধ করে দেব। ওর কথা শুনে গ্রাম প্রধান হাসতে লাগলো আর বলল, মনে হচ্ছে তুমি সত্যি সত্যি খুব বোকা, তাই তোমার ভাই তোমাকে বোকা বানিয়েছে। গ্রাম প্রধানের কথা বিজয় বুঝতে পারল না। আর আপনি এমনটা কেন বলছেন? আরে, তোমার ভাই তোমাকে অনুর্বর জমির ভাগটা দিয়েছে। এই জমিতে কখনো চাষবাস হয়নি। এই কথাটা কি তুমি জানো না? বিজয় আবার একটা ধাক্কা পেল। বিজয় সাহস করে বলল, বাবু, আমি একজন কৃষকের পুত্র, আমি এই জমিতেই চাষ করে দেখাবো। বিজয়কে কিছু মাসের সময় দিয়ে গ্রাম প্রধান ওখান থেকে চলে গেল। অন্যদিকে, এখন তো তুমি খুশি তো? এখন বুঝতে পেরেছো আমি ওকে ওই জমির টুকরোটা কেন দিয়েছিলাম? মেনে গেছি আপনার বুদ্ধিকে। অন্যদিকে বিজয় চিন্তিত হয়ে নিজের জমির টুকরোর পাশে এসে বসে পড়ল। তখনই ওখান দিয়ে কুসুম নামের একটি মেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। ওকে দেখে, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার কাকিমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এই পৃথিবীতে আমার কেউ নেই। ওর কথা শুনে, যদি তুমি চাও তাহলে আমার ভাঙাচোরা বাড়িতে আমার সঙ্গে থাকতে পারো। তারপর কুসুম বিজয়ের বাড়িতে চলে গেল। পরদিন দুজন মন্দিরে বিয়ে করে ফেলল। বিজয় ওকে নিজের জমি আর ঋণের কথা সব বলল। এইসব শুনে, আপনি চিন্তা করবেন না, আমরা দুজন খুব পরিশ্রম করে ওই জমিতে সবজির চাষ করে দেখিয়ে দেব। ওর কথা শুনে, কিন্তু কেমন করে? আমার কাছে তো খাবারও পয়সা নেই, তো আমি গুটি আর খাদ কোত্থেকে আনবো? বিজয়ের কথা শুনে কুসুম নিজের কানের দুল খুলে দিল আর বলল, এটা বাবা মায়ের শেষ চিহ্ন, আপনি এটাকে বিক্রি করে পয়সা নিয়ে আসেন। না, আমি এমনটা করতে পারবো না। কুসুম বিজয়কে খুব বোঝালো। শেষে বিজয়কে মানতেই হলো, আর গ্রাম প্রধানের ওখানে ওই কানের দুল বন্ধকে দিয়ে কিছু টাকা ধারে নিয়ে আসলো। তারপর ও কুসুমের সঙ্গে গিয়ে কিছু সবজির গুটি আর খাদ নিয়ে আসলো। পরদিন দুজন মিলে গোটা দিন জমিতে কোদাল চালালো, আর বিজয় গোটা খেতিতে সিঞ্চন করলো। দুজন দিন রাত এক করে দিল। দুজন ওই জমিতে আলাদা আলাদা সবজির গুটি লাগিয়ে দিয়েছিল। কিছুদিনের মধ্যেই বিজয়ের জমিতে সবজি হতে লাগলো। এইসব দেখে, কুসুম, দেখো, আমাদের খেতিতে সবজি হচ্ছে। কুসুমও দৌড়ে দৌড়ে আসলো। এসে দেখলো কি সবজি ধরা আরম্ভ হয়ে গেছে। এইসব দেখে দুজন খুব খুশি হয়ে গেল। তারপর কিছুদিন দুজন সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। সবজির কোয়ালিটি ভালো হওয়ার জন্যে সব সবজি বিক্রি হয়ে গেল। ভালো রোজগারও হয় এখন। দেখতে দেখতে বিজয় গ্রাম প্রধানের সমস্ত পয়সা মিটিয়ে দিল আর নিজের স্ত্রীর কানের দুলও ছাড়িয়ে আনলো। এইসব দেখে বিজয়, কেউ ঠিকই বলেছে,
পরিশ্রম করে আমরা সব কিছু করতে পারি। তুমি নিজের পরিশ্রমের দ্বারা একটা অনুর্বর জমিতে খেতি করে এটা প্রমাণ করে দিয়েছো, সেটাও আবার একটা অনুর্বর জমিতে। তারপর গ্রাম প্রধান ওর উপর খুশি হয়ে নিজের আরও কিছু জমিতে চাষের কাজ দিয়ে দিল। বিজয় পরিশ্রমের সঙ্গে এরকমই কাজ করতে থাকে। কিছু বছরের মধ্যেই ও ভালো ধনী লোক হয়ে গেল। সব গ্রামের লোকেরা ওর খুব সম্মান করত। অন্যদিকে শহরে রমেশের চাকরি চলে গিয়েছিল। আরও অনেক দিন ধরেই বেরোজগার হয়ে ঘুরছিল, যার জন্যে একদিন, কত দিন হয়ে গেল, তুমি জানি কবে চাকরি পাবে। আমি এরকম করে থাকতে পারবো না, আমি আমার বাবা মায়ের বাড়ি চলে যাচ্ছি। রেখা রমেশকে ছেড়ে ওখান থেকে চলে গেল। রমেশ কিছুর খাওয়া দাওয়া না করে এদিক ওদিক ঘুরছিল কি তখনই ওর ভাইয়ের সাথে করা ব্যবহারের ওপরে পশ্চাতাপ হলো। আর মনে হচ্ছে ভগবান আমাকে শাস্তি দিয়েছে, আমি আমার ভাইকে বুর্বক বানিয়েছি। একবার গ্রামে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। পরদিন রমেশ গ্রামে পৌঁছলো। গ্রামের লোকেরা ওকে দেখে কথা বলাবলি করতে লাগলো। রমেশ সোজা নিজের ভাঙা কুঁড়েঘরের কাছে গেল আর খুব অবাক হয়ে গেল। ওখানে ভাঙাচড়া কুঁড়েঘরের জায়গায় একটা খুব বড় ঘর ছিল, অনেক বড় গাড়ি দাঁড়ানো ছিল। তখনই ঘরের ভেতর থেকে বিজয় কুসুমের সঙ্গে বেরোলো। বিজয় খুব ভালো জামা কাপড় পরেছিল। এইসব দেখে, আরে বিজয় কেমন করে এত ধনী হয়ে গেল? এত ভালো জামা কাপড়, গাড়ি আর বাড়ি কোত্থেকে আসলো? তখনই বিজয় দেখলো কি গেটের সামনে ওর বড় ভাই দাঁড়িয়ে আছে। ওকে দেখে, দাদা আপনি এখানে? আপনি নিজের এটা কি অবস্থা করে রেখেছেন? রমেশ ভাইয়ের কাছে ক্ষমা চাইলো আর ওকে সব কথা বলল। ওর কথা শুনে আমার মতন গরিব কৃষককে জমির টুকরোই এত ধনী বানিয়েছে, যেটাকে আপনি অনুর্বর ভেবে আমাকে দিয়ে দিয়েছিলেন। রমেশ আবার ক্ষমা চাইলো। তারপর তিনজন আনন্দের সঙ্গে